আনোয়ারায় দেখা মিলে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিডিএর কোনো দৃশ্যমান কাজ। তবুও প্রতি বছরে আনোয়ারায় সাব রেজিস্ট্রি অফিস থেকে কোটি কোটি টাকার কর নিয়ে যাচ্ছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জমির রেজিস্ট্রেশনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ কর্তৃক আরোপিত অতিরিক্ত 25% ফি বা ভ্যাট নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। আনোয়ারা উপজেলায় সিডিএর কোনো প্রশাসনিক বা উন্নয়ন কার্যক্রম না থাকা সত্ত্বেও এই অতিরিক্ত ফি আরোপ করায় সাধারণ মানুষ সহ দলিল লেখকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এখানে রেজিস্ট্রি হচ্ছে না, রেজিস্ট্রি না হওয়ায় জনগণ ট্যাক্স নিত, এখন আমাদের থেকে নিচ্ছে 25,000 টাকা। আমাদের এখানে তো জমি বিক্রি হচ্ছে 25,000 টাকা বা 50,000 টাকা। এখানে যদি আমরা 25,000 টাকা দিয়ে দিই তাহলে তো মানুষ তো আর গরিব মানুষ এই তো আর দিতে পারছে না। 22,000 25,000 টাকা 1 শতাংশ জায়গা কিন্তু জায়গা 1 শতাংশ জায়গা 30,000 কোটি তাহলে মানে কিনে গেলেই বেশি সংশ্লিষ্ট সূত্র জানায় সিডিএর নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী আনোয়ারা সহ আশপাশের কিছু এলাকায় জমির রেজিস্ট্রেশনের সময় ক্রেতা বিক্রেতাদের জমির দামের উপর অতিরিক্ত 25% ফি পরিশোধ করতে হচ্ছে। এর ফলে জমি কেনাবেচার খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে জমির প্রকৃত মূল্যের চেয়েও বেশি ফি গুনতে হচ্ছে। একটা নতুনভাবে উৎসকর বার্তাই জনসাধারণের যে প্রতি ঘন্টা 50,000 টাকা, তো 50,000 টাকার কারণে এটা মানুষের উপর একটা জুলুম হিসেবে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষ খুব ক্ষতিগ্রস্ত, এখন জায়গা রেজিস্ট্রি করতে পারছে না উৎসকরের কারণে। স্থানীয় দলিল লেখক সমিতির নেতারা অভিযোগ করেন, আনোয়ারা উপজেলায় সিডিএর কোনো প্রকল্প, উন্নয়ন বা তত্ত্বাবধান নেই, অথচ এখানকার সাধারণ মানুষকে তাদের আওতার বাইরে থেকেও অতিরিক্ত ভ্যাট দিতে হচ্ছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক। তারা আরও জানান, প্রতি ঘণ্টায় গড়ে প্রায় 50,000 টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ পড়ছে। এতে জমি কেনাবেচা কার্যক্রম কমে গেছে, ফলে সরকারের রাজস্ব আয়ও হ্রাস পাচ্ছে। অন্যদিকে সাধারণ ক্রেতা বিক্রেতারা বলছেন, সরকারের রাজস্ব আদায়ের নামে জনগণের উপর অন্যায়ভাবে আর্থিক বোঝা চাপানো হচ্ছে। তারা এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা জানান, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত ফি আদায় করছি, বিষয়টি আমাদের এখতিয়ারের বাইরে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের মত, আনোয়ারা সিডিএর আওতাধীন এলাকা নয়, তাই এই ফি আরোপ অযৌক্তিক ও বৈষম্যমূলক। তারা বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশঙ্কা, সিডিএর এই অতিরিক্ত ফি প্রত্যাহার না করা হলে আনোয়ারায় জমি ক্রয় বিক্রয় কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়বে। ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ ক্রেতা বিক্রেতা ও সরকারের রাজস্ব উভয়ই।